চিংড়ি মাছ দিয়ে কচুরগাটি আর আম আর আলু দিয়ে ভাপা করব। এখানে আমি কচুরগাটি আর অর্ধেকটা আম নিয়েছি, একটা আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটার দিয়ে এই গ্রেটারটা দিয়ে ঘষে নেব। এখানে আমি আলু, কচুরগাটি আর আম ঘষে নিয়েছি। আপনারা যেরকম টক খাবেন সেই অনুপাতে আমটা দেবেন। এবারে এটাকে আমি একটু হলুদ গুঁড়ি দেব, পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দেব, আর দেব 3টে কাঁচা লঙ্কা চেরা, দেব 100 গ্রাম মতো চিংড়ি দিয়ে দেবো। এর মধ্যে আমি 100 গ্রাম চিংড়ি দিয়ে দিলাম। 100 গ্রাম চিংড়ি। আর এখানে আমি একটা মশলা করে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, 2 চামচ মতো দিয়ে দেব। আর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দেব, কারণ এটা ভাপা করব। এবার সব কিছু সুন্দর করে একসঙ্গে সব মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি। এবারে একটা টিফিন বাটিতে ট্রান্সফার করে নেব। টিফিন বাটির মধ্যে সব কিছু টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে থালাটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেব, আর উপর থেকে দেব একটু সর্ষের তেল দিয়ে এবারে চামচ দিয়ে সব কিছু ভালো করে ঘেঁটে দেব। হলুদটা একটু কম হয়েছে, তাই আর একটু হলুদ দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে দেব। একটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে টিফিন বাটিটা দিয়ে দেবো। টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভাপিয়ে নেব। 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে নামিয়ে নেব। বাটিটা নামিয়ে নিয়েছি। এবারে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কচুরগাটি চিংড়ি দিয়ে ভাপাটা দেখুন কি দারুণ হয়েছে। একটু মুখে দিয়ে দেখি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে খেতে।